ছাগলে মারপিট করে যখন আপনাদের ফার্মে কোনো ছাগলের পেটের ভেতরে বাচ্চা মারা যাবে তখন কি করবেন? আসসালামু আলাইকুম। কেজিএন গোট ফার্মের নতুন একটি শিক্ষণীয় প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের ফার্মের একটি ছাগল যার বয়স হচ্ছে 13 মাস, ছাগলটি ফার্স্ট টাইম লোডেড ছিল। তো একটি অন্য বড় ছাগল এর পেটে খুব জোরে আঘাত করাতে এর পেটের ভেতরে 4 দিন আগে এই বাচ্চাটি কিন্তু মারা যায়। দেখতে পাচ্ছেন ক্ষত বিক্ষত অবস্থায় আমরা তাকে বার করছি। তো এইরকম দুর্ঘটনা প্রত্যেকটা ফার্মে হয়ে থাকে। ব্রিডিং ফার্ম যাদের আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তো এইরকম কন্ডিশন যদি হয়ে যায়, কোনো ছাগল আপনার অন্য কোনো প্রেগনেন্ট ছাগলকে মেরে যদি পেটের ভেতরে বাচ্চা মারা যায়, তার কি লক্ষণ আপনি পাবেন এবং তারপরে আপনার কি চিকিৎসা করার করণীয় থাকবে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। তো সবথেকে প্রথমে ছাগলটির পেটে যখন বাচ্চা মারা যাবে তখন তার সিমটম আসবে যে ছাগলটি হঠাৎ বসে যাবে এবং গোঙানির আওয়াজ করবে। থেকে যেমন প্রচণ্ড জ্বর হলে গোঙানির আওয়াজ করে, সেই রকম গোঙানির আওয়াজ করবে এবং খাওয়া দাওয়া কমিয়ে দেবে, আর মাঝে মাঝে চেঁচাতেও পারে পেট ব্যথার কারণে। তো এইরকম সিমটমস যখন আপনারা দেখতে পাবেন এবং যখন আপনি কনফার্ম থাকবেন যে ছাগলটি প্রেগনেন্ট ছিল, তখন ভাববেন যে তার পেটের ভেতরে বাচ্চা নষ্ট হয়ে গেছে। এরকম কন্ডিশনে আমরা 3টা ইঞ্জেকশনের ইউজ করে থাকি বাচ্চাটিকে অ্যাবর্শন করিয়ে বের করার জন্য বা ওয়াশ করার জন্য। তো প্রথম ইঞ্জেকশন হচ্ছে ইঞ্জেকশন ক্লোপ্রোস্টানল। এই ইঞ্জেকশনটা আপনাকে 0.5 ml ইন্ট্রামাসকুলার রুটে দিতে হবে। এই ইঞ্জেকশনটা দিলে কি হবে, তার যে ফিটাসটা আছে সেই ফিটাসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই ইঞ্জেকশনটা যদি কোনো সুস্থ সবল প্রেগনেন্ট ছাগলকেও আপনারা দিয়ে দেন, তাহলে কিন্তু সে বাচ্চা ফেলে দেবে। তো এই ইঞ্জেকশনটা দুটো কাজে ব্যবহার হয়। একটা হচ্ছে ছাগলকে যখন হিটে না আসে তখন হিটে আসার জন্য ব্যবহার হয়, আর একটা হচ্ছে ছাগলকে অ্যাবর্শন করানোর জন্য বা এরকম যে কন্ডিশন, এরকম কন্ডিশন থেকে বাচ্চাকে বের করার জন্য বা ওয়াশ করার জন্য ব্যবহার হয়। তো এর ডোজ হচ্ছে 0.5 ml বা 1/2 ml ইন্ট্রামাসকুলার রুটে দিয়ে দেবেন। দেওয়ার 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাচ্চাটি কিন্তু নিজে থেকে পড়ে যায়, অথবা যদি এরকম প্রথমবার বাচ্চা প্রসব করার মুখে কোনো ছাগল থাকে বা ফার্স্ট টাইম লোডেড, তাহলে কিন্তু তাকে হাতের মধ্যে গ্লাভস পরে ভালোভাবে কেয়ারফুলি সেটাকে বের করে নিতে হয়। তো সেকেন্ড ইঞ্জেকশন এখানে আমরা ইউজ করেছি ইঞ্জেকশন ভ্যালেথামেট ব্রোমাইড। এই ইঞ্জেকশনটা কাজ হচ্ছে যে সার্ভেক্সের ওয়ালে যে সমস্ত পেশিগুলো থাকে সেগুলোকে রিল্যাক্স ফিলিং করানো, যার কারণে জরায়ুর মুখ খুলে যায় এবং বাচ্চা প্রসব হতে ছাগলের কষ্ট কম হয়। তো এক কথায় বলতে গেলে সার্ভেক্সের মুখকে খোলার জন্য আমরা এই ইঞ্জেকশন ব্যবহার করে থাকি। এই ইঞ্জেকশনটা আপনাকে দিতে হবে 2 ml মাংসপেশিতে। 2 ml ইন্ট্রামাসকুলার এর রুট থাকে। তো এই ইঞ্জেকশনটাও আপনারা ভেটেনারি মেডিসিনে পেয়ে যাবেন। এবং তৃতীয় ইঞ্জেকশন হচ্ছে ইঞ্জেকশন অক্সিটোসিন। এই অক্সিটোসিন ইঞ্জেকশনটা 2 ml মাংসপেশিতে দিতে হবে। তো এই 3টা ইঞ্জেকশনের রোল এই চিকিৎসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। 3টা ইঞ্জেকশনই আপনারা ফার্মে সবসময় রাখবেন, কারণ এই ধরনের ঘটনা বা দুর্ঘটনা আপনাদের ফার্মে প্রায় দেখা দিতে পারে। তো এর পাশাপাশি যেদিন থেকে বাচ্চাটা পেটের মধ্যে মারা যাবে সেই দিন থেকে একটি ব্যাকটেরিয়াসাইডাল অ্যান্টিবায়োটিকের কোর্স আপনারা শুরু করে দিবেন। লাইক সেফালোস্পোরিন গ্রুপের 3rd জেনারেশনের ব্যাকটেরিয়াসাইডাল অ্যান্টিবায়োটিক আপনারা একে মোটামুটি 250 mg করে ইন্ট্রামাসকুলার রুটে প্রত্যেক দিন কন্টিনিউ 3 থেকে 5 দিন দিবেন। এবং বাচ্চাটা এইভাবে হাতের মধ্যে গ্লাভস পরে ইঞ্জেকশন ক্লোপ্রোস্টানল দেওয়ার 48 ঘন্টার মধ্যে বাচ্চাটা বেরিয়ে আসে। তো যখনই বাচ্চাটা বেরিয়ে আসার মুখোমুখি থাকবে তখন হাতে গ্লাভস পরবেন। গ্লাভস পরে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভালো করে বাচ্চাটা বা ফিটাসটাকে ওয়াশ করে দিবেন। ওয়াশ করার পরে নর্মাল স্যালাইন দিলে ভালো করে ওয়াশ করে দিবেন।
দিলে আপনার যে ছাগলটা আছে পরবর্তীতে গর্ভবতী হওয়ার কোনো অসুবিধা হবে না। তো যার কারণে এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে আপনারা কাজ করবেন। তো অ্যান্টিবায়োটিকের কোর্স অবশ্যই 5 দিন কমপ্লিট করবেন, ভালো করে ওয়াশ করিয়ে দেবেন। ফুল যাতে পড়ে তার জন্য আপনারা এখানে সিরাপ ইউট্রি ভাইপ অথবা এক্সাপার অথবা হিমরোপ যে কোনো একটা 10 ml করে প্রত্যেক দিন কন্টিনিউ 7 দিন দেবেন। এর গর্ভাশয়ের ভেতরেও যদি কোনো ময়লা থেকে থাকে তাহলে সেটা পরিষ্কার হয়ে যাবে। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তী প্রশিক্ষণে যোগদান করতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করুন।